ভাই এটা কিন্তু সেই পাথরটা যে পাথর দিয়ে সোহাগকে আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দিছিল। এটাই হচ্ছে সেই পাথর যে পাথর দিয়ে সোহাগকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক আমরা জানতে পারি যে সোহাগের যে জায়গায় দোকান ছিল সেই দোকান থেকে মিটফোর্ট এলাকায় ৩ নাম্বার গেটের মধ্যে সোহাগকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে মারতে মারতে মিটফোর্টের যে এলাকা ছিল ৩ নাম্বার গেট সেখানে তাকে নাকি টেনে টেনে নিয়ে গেছিল মারতে মারতে, এবং সেখানে নিয়ে গিয়ে তাকে পাথর দিয়ে তাকে মেরে ফেললো। এটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু সাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে এটা সাক্ষী হয়ে থাকবে। আজকে সেখানে এতগুলো দোকানদার ছিল, সেখানে হাজার হাজার মানুষ ছিল। কেউ কিন্তু সোহাগকে বাঁচাতে আসে নাই, এগিয়ে আসে নাই। সাংবাদিকরা এখন ঘুরে ঘুরে সবার কাছ থেকে জানার চেষ্টা করতেছে যে বুধবার সেদিন বিকাল ৫টা বাজে কি হয়েছিল, কি দেখেছেন আপনারা? কিছুই নাকি দেখে নাই কেউ। যাকেই জিজ্ঞেস করে সেই বলতেছে ভাই আমি দোকানে ছিলাম না। কেউ বলতেছে আমি দোকানের বাইরে ছিলাম, কেউ বলতেছে আমরা দোকান বন্ধ করে গেছি। সেখানে কম হলে ১,০০০ দোকান ছিল, এবং আমরা এতটুকু জানতে পারি যে সোহাগের দোকান থেকে মিটফোর্টের এলাকার যে ৩ নাম্বার গেট ছিল সেখান থেকে সোহাগের দোকান পর্যন্ত কম হলে ১,০০০ দোকান হবে। এই ১,০০০ দোকানদার কেউ আসলে কোনো বক্তব্য দেয়নি। সবাই বলতেছে যে আমরা ছিলাম না, আমরা বন্ধ করে গেছি, কাজে ছিলাম, কিছু দেখতে পাই নাই। খালি দেখলাম যে ২০-২৫ জন লোক এসে তাকে টেনে টেনে নিয়ে গেছে। কিন্তু সেখানে একজন ব্যক্তিও সোহাগকে বাঁচাতে যায় নাই। এরকম হৃদয় বিদারক ঘটনা আমরা যেন আর না দেখি। সাধারণ মানুষ এখন বলতেছে যে তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এই শাস্তি দেখার পর অন্য কেউ যাতে এই ধরনের ঘটনা, এই ধরনের অপরাধ করার আগে তারা একবার হলেও চিন্তা করে যে আমরা আসলে কি করতেছি এবং কি করতে চাচ্ছি। সাধারণ মানুষ বলতেছে। আর সাধারণ মানুষ এটাও বলতেছে যদি দেশের সরকার তাদের বিচার করতে না পারে তাহলে সাধারণ মানুষের হাতে তুলে দিক, সাধারণ মানুষই তাদের বিচার করবে। একজন মানুষ অপরাধ করতেই পারে। তার সাথে আপনার রাগারাগি, তার সাথে আপনার ঝামেলা থাকতেই পারে। তাই বলে তাকে এভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? সোহাগকে যেখানে মারা হলো সেখানে আনসার বাহিনীর অফিস ছিল। কিন্তু তারাও কেউ আসে নাই। তারা এখন বলতেছে যে আমাদের অফিস ছিল ২টা পর্যন্ত। ২টা পর্যন্ত তাদের অফিস খোলা ছিল এবং ২টার পরে নাকি তাদের অফিস বন্ধ হয়ে গেছে। ২টার পরে অফিস বন্ধ হয়ে গেছে। আপনার অফিসের সামনে কেউ একজন মারা যাইতেছে, কাউকে মেরে ফেলতেছে। তাই বলে কি আপনারা এগিয়ে আসবেন না? এখন ছাত্ররা আপনাদেরকে শাড়ি আর চুড়ি গিফট করছে, এগুলো পরে ওখানে বসে থাকেন। আপনাদের উপরে কারো রাগ নাই, কারো কিন্তু অভিমান নাই। আপনারা সবকিছু দেখে বুঝে সবকিছু চুপ ছিলেন। আপনারা কোনো কথা বলেন নাই। এখন ছাত্ররা আপনাদেরকে এই যে চুড়ি দিছে, শাড়ি দিছে, এগুলো পরে আপনারা বসে থাকেন। আপনাদের উপরে কোনো রাগ নাই। তবে এখানে যে ১,০০০ দোকানদার ছিল, তাদের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছিল যে আমরা ওখানে গেলে আমাদেরকেও মারধর করতে পারে। আমরা যদি ওখানে যাই আমাদেরকেও মারধর করতে পারে। যেহেতু সোহাগের মতো একজন ব্যক্তিকে যদি এভাবে মারতে পারে তাহলে আমরা তো একজন দোকানদার। আমরা একজন দোকানদার। আমাদের সাথে কি হতে পারে? সবার ভিতরে একটা ভয় কাজ করত। এইজন্য আরকি কেউ আসলে যায় নাই সোহাগকে বাঁচানোর জন্য।